ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে আমরা দাঈ ইলাল্লাহ হিসাবে প্রচার করে বেড়াই, আর ওরা প্রচার করে বেড়াচ্ছে যে আমরা মাদখালিজমে বিশ্বাস করি। খুব প্রচার করছে ওরা। তোমরা বোঝো না এই বিষয়টা, শুধু অপবাদ দিচ্ছ। সময় লাগবে প্রচুর, আমি আর ওদিকে যাব না। এই অপবাদ তারা দেওয়া শুরু করেছে। আর আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তাকে কি বলেছেন? বিপ্লবী সংস্কারক। কিছুদিন আগেও ছিল হারাকা। আমি আল হারাকা সালাফিয়ান থিসিস করেছি, তখন কেউ আমাকে বাধা দেয় নাই সৌদি আরবে। এখন হারাকা লেখা যাবে না, এখন দাওয়া লিখতে হবে। আহলে হাদিস মুভমেন্ট আন্দোলন নেশকের নাম দিয়েছেন। কালকে আবার আমার ভাইয়েরা বলবে যে এখন আর আন্দোলন করলেন কেন, আহলে হাদিস নাপাক হয়ে গেল। বুঝে কথা বলেন। আহলে যে সৌদি আরবের এই ভূখণ্ডটাকে ইসলামাইজেশন করতে গেলে কি পরিমাণ তলোয়ার ভাঙতে হয়েছে, কি পরিমাণ মুশরিকদের সাথে যুদ্ধ করতে হয়েছে, কি পরিমাণ কবর ভাঙতে হয়েছে, সারা পৃথিবী তাদেরকে খারিজি ফতোয়া দিয়েছে। আর আপনার ইতিহাস না জেনে মনে করেছেন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব স্বপ্নে তাবিজ পাইছে, তাই না? কি শেখান আপনি? সম্মানিত উপস্থিতি, কাজেই ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নতুন করে ভাবতে হবে। ভয়ের চোটে তুমি এখন আন্দোলনকে দাওয়া বানিয়ে দিতেছ, মুভমেন্টকে তুমি এখন প্রিচিং বানিয়ে দিচ্ছ আমেরিকার ভয়ে। কয়দিনের ঠেলাই গোটা ইউনিভার্সিটির শেখ চেঞ্জ। এই জন্য আল্লামা আব্দুল হক কাফি সাহেব ওদিকে যাই নাই। এত বড় মাথা, এত বড় সংগ্রামী, এত বড় বিপ্লবী মানুষ, তিনি বই লিখেছেন বিপ্লবী সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এটা এত ভয়, এতই আতঙ্ক, আর তোমাকে ডাকা হবে? নো, নেভার। যা ইতিহাস সাহসী মানুষের পক্ষে রচিত হয়, দুর্বল মানুষের পক্ষে কোনোদিন ইতিহাস রচিত হয় নাই। ওহাবী আন্দোলন কথিত আহলেসের পক্ষে রচিত হয়েছে। রাজনৈতিক আন্দোলনের ইতিহাস আহলেসের পক্ষে রচিত হয়েছে। এলেমের ইতিহাস সিহাসেত্তর হাফেজ, কুতুবে সিত্তর হাফেজ আল্লামা আহমদুল্লাহ রহমানী অন্ধ অবস্থায় 6 কিতাব পড়িয়েছেন। হাদিসের হাফেজ যত পাবেন আহলেসের মধ্যে পাবেন, এখনো পাবেন। এখনো তো এলমি প্রতিযোগিতা হয়, মাদানী আলেম কয়েক শত এক সাইডে দাঁড়িয়ে যাবে, পিছানের কিছুই নাই।